জিনাতের নতুন আস্তানা হদিশ। বান্দোয়ানের পর এবার পুরুলিয়ার মানবাজারে বাঘিনী। মানবাজার 2 নম্বর ব্লকে ডেরা জিনাতের। ঝাড়া পাহাড় থেকে এবার ডাঙ্গরজিতে ডেরা। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রঞ্জিত, রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, কি আপডেট পাওয়া যাচ্ছে জিনাতের নতুন আস্তানা নিয়ে? তবে একেবারে তোমাকে জানিয়ে রাখি, প্রথমে গতকাল কিন্তু ভাগ হয়ে অভিযান এবং ঝাড়া পাহাড়ে কিন্তু অভিযান চালিয়েছিল। তবে বন দপ্তর মনে করছিল যে শেষ তাকে লোকেশন করা যাবে। রঞ্জিত, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, একটু স্থান পরিবর্তন করা সম্ভব? জিনাতের নতুন আস্তানা বান্দোয়ানের পর এবার পুরুলিয়ার মানবাজার, সেখানে বাঘিনী। মানবাজার 2 নম্বর ব্লকে ডেরা জিনাতের। ঝাড়া পাহাড় থেকে এবার ডাঙ্গরজিতে ডেরা। আরো বিস্তারিত রঞ্জিতের থেকেই জানবো। রঞ্জিত, যেমনটা বলছিলে, দেখো এই মুহূর্তে ডাঙ্গরডি সহ 5টি গ্রামকে অ্যালার্ট করেছে ব্লক প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ বাহিনীও রয়েছে, পাশাপাশি বন দপ্তর তৎপর এবং ট্র্যাকিং সিস্টেম যে রয়েছে সেভাবে কিন্তু ট্র্যাক করা হচ্ছে অ্যাকচুয়ালি লোকেশন কোথায় রয়েছে। কারণ একটা লোকালয়ে চলে এসেছে এই মুহূর্তে, কারণ পাথরজল এলাকায় সকালে কিন্তু কৃষকরা তারাই কিন্তু প্রশাসনের কাছে খবর যায়। তারপর বেশ রঞ্জিত, বড় এলাকায় জঙ্গলে ঘোরাফেরা জিনাতের। রাজ্য সড়কের পাশের জঙ্গলেই ওড়িশার ডোরাকাটা ডাঙ্গরজি বিট অফিসের কাছে জঙ্গলে অবস্থান বলে জানা যাচ্ছে, কারণ রেডিও কলার সিগন্যালে এই অবস্থান একেবারে স্পষ্ট হয়েছে। পাথরজল গ্রামের আলুর ক্ষেতে পায়ের ছাপ, সেটাও দেখা গেছে। জিনাতের নতুন আস্তানা এবার বান্দোয়ানের পর পুরুলিয়ার মানবাজারে জিনাত। সকালবেলা এসে দেখলাম আলু খেতে বাঘের ছাপ। ছাপ মোটামুটি 10-12টা এই আলু ক্ষেতের মধ্যে দেখা যাচ্ছে। তার জন্য পাথরজল গ্রামবাসী সবাই আমরা বাঘের আতঙ্কে আছি।